যারা ব্যবসা করেন, যাদের ব্যবসার দিকে অভাব অনটন চলছে বা টানাপোড়া চলছে, কাস্টমার দোকানে আসছে না বা কাস্টমার আপনার দোকানে এসেও জিনিসপত্র দেখে সে কিনছে না, না কিনে সে পাশের দোকান থেকে জিনিসটি কিনে নিয়ে চলে যাচ্ছে। এই করে দিনের পর দিন আপনার ব্যবসা মন্দা যাচ্ছে। শিবরাত্রি নিয়ে টোটকা বলতে চাইছি। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আমি আরেকটি শিবরাত্রি নিয়ে টোটকা বলতে চাইছি। যারা ব্যবসা করেন, যাদের ব্যবসার দিকে অভাব অনটন চলছে বা টানাপোড়া চলছে, কাস্টমার দোকানে আসছে না বা কাস্টমার আপনার দোকানে এসেও জিনিসপত্র দেখে সে কিনছে না, না কিনে সে পাশের দোকান থেকে জিনিসটি কিনে নিয়ে চলে যাচ্ছে। এই করে দিনের পর দিন আপনার ব্যবসা মন্দা যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনার ক্যাশ বাস্কে শিবরাত্রির দিন মানে চতুর্দশী যখনই লেগে যাবে সেই দিনকে আপনি আপনার ক্যাশ বাস্কে এরম ধরনের একটি হলুদ বটুয়া আর একটি লাল এরম ধরনের বটুয়া ক্যাশ বাস্কে রাখবেন। শিবরাত্রি চতুর্দশী লেগে যাওয়ার পর আপনি হলুদ বটুয়াতে 11টি সাদা কড়ি এবং লাল বটুয়াতে 11টি গোটা হলুদ রাখার পর আপনি শিবরাত্রি থেকে আপনার সামর্থ্য অনুযায়ী 2 বটুয়াতেই আপনি 16 আনা করেও রাখতে পারেন বা 11 টাকা করেও রাখতে পারেন বা 101 টাকা করেও রাখতে পারেন। এই বটুয়া দিয়ে রাখুন। এই যে দুটো বটুয়াতে, একটিতে 11টি কড়ি আর একটিতে আপনার 11টি হচ্ছে গোটা হলুদ রাখার পরই, চতুর্দশী লাগার পরই এগুলো করবেন। করার পর ওই ক্যাশ বাস্কে পয়সাগুলো রেখে আপনি ক্যাশ বাস্ক আটকে দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করবেন। সেই বটুয়াগুলো আপনি কিন্তু যত্ন করে বটুয়া ব্যাগগুলো রেখে দেবেন। এই ব্যাগগুলোকে আমরা বটুয়া ব্যাগ বলে থাকি। এই ব্যাগটি দেখতে ঠিক অনেকটা বটুয়ার মতো। এর মধ্যে আপনি কড়ি রাখবেন 7খানা। রাখার পর এরকম হালকাভাবে টেনে, পুরো গিট বাঁধবেন না, হালকাভাবে এরকম টেনে ক্যাশ বাস্কে রেখে দেবেন। রেখে দেওয়ার পর পরের বছর যখন শিবরাত্রি আসবে সেই দিন এই বটুয়াটা খুলবেন। খোলার পর দেখবেন সে যা পয়সা হয়েছে সেই পয়সাগুলো এবং কড়িগুলো সমেত আপনি গরিবদের দান করবেন। কিন্তু শিবরাত্রির এই যে 8ই মাস শিবরাত্রি, এই 8ই মাস শিবরাত্রি থেকে যদি আপনি এই বটুয়ার মধ্যে এইভাবে যেভাবে কড়ি আর গোটা হলুদ রাখতে বললাম এবং পয়সা রাখতে বললাম, সেই দিন থেকে যদি রাখা আপনি শুরু করেন, আপনি আস্তে আস্তেই বুঝতে পারবেন আপনার দোকানের কাস্টমার কী হারে বাড়ছে। এবং ফার্স্ট যখনই আপনার দোকানে যে কাস্টমার আসবে, সেই কাস্টমার যখন যে পয়সাটি আপনাকে দেবে, সেই পয়সাটির মধ্যে 2 ভাগে, একটি হলুদ বটুয়ায় একটি লাল বটুয়ায় রেখে দিয়ে ক্যাশ বাস্কে বাকি পয়সাটা রেখে দেবেন। এই ক্যাশ বাস্কের মধ্যেই থাকবে। প্রতিদিন সন্ধে ধূপ দেবেন। আস্তে আস্তে দেখবেন আপনার ব্যবসার কাস্টমারও বাড়ছে, ব্যবসার উন্নতি হচ্ছে। তো এই টোটকাটি করুন, শিবরাত্রি থেকে স্টার্ট করুন। করার পরে আপনার ব্যবসা কেমন যাচ্ছে সরাসরি ফোন করে আমাকে জানান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।